সেনাদেরও বাবার সম্পত্তি না, সরকারেরও বাবার সম্পত্তি না, কারো বাবার সম্পত্তি না। বিডিও সাহেব পরিষ্কার বললেন আমার কাছে কোনো নোটিশ নাই, এই জমি নেওয়া হবে। মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ার ভূতগাড়ি মাঠে বিএসএফ এর সম্ভাব্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে নতুন মোড়। আজ জলঙ্গি ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল সারা ভারত কৃষক সভার জলঙ্গি থানা শাখা। কৃষক সভার দাবি, এলাকায় যে জমি অধিগ্রহণের জল্পনা চলছে তার প্রকৃত তথ্য প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হোক। ডেপুটেশন চলাকালীন বিডিও জানিয়েছেন, ভূতগাড়ি মাঠে বিএসএফ এর জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো অফিসিয়াল নির্দেশ তাদের দফতরে আসে, এমনকি BL&LRO দপ্তরের তরফে জমি মাপজোকের বিষয়েও তার কাছে কোনো তথ্য নেই বলে তিনি জানান। অন্যদিকে ডেপুটেশন শেষে প্রাক্তন বিধায়ক ইউনুস আলী সরকার বলেন, আইনসম্মত প্রক্রিয়া ছাড়া কোনো রাইতি জমি দখল করা যায় না। উল্লেখ্য, কয়েকদিন আগেই একই দাবিতে ঘোষপাড়ার ভূতগাড়ি মাঠ এলাকায় রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে সরাসরি জবাবদিহি চাইল কৃষক সভা। এখন প্রশ্ন একটাই, সত্যি কি ভূতগাড়ি মাঠে বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে, নাকি পুরো বিষয়টি শুধুই গুজব? প্রশাসনের তরফে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় এলাকাবাসী। এটা মানে অফিসিয়ালি কোনো কমিউনিকেশন আমার কাছে আমি পাইনি যে এখানে কিছু বা বিএলআরও থেকে মাপজোক হয়েছে বলে আমার মনে হয়। সেনা সহ নিকটনের নামে ঘোষপাড়া মাঠের জমি অধিগ্রহণের পরিকল্পনা বাতিল করো। জমি কৃষককে না জেনে অধিগ্রহণ করা চলবে না। কৃষককে অন্ধকারে রেখে ভূতগাড়ির জমি অর্জন করা হচ্ছে কেন? কেন্দ্র সরকার, রাজ্য সরকার জবাব দাও। আমরা আজকে ডেপুটেশন দিলাম বিডিও সাহেবের কাছে, BLRO সাহেবের কাছে ডেপুটেশন আছে, তার সঙ্গে কথাও হয়েছে। মূল কারণ হচ্ছে যে আমাদের এই পার্শ্ববর্তী বড়বিল মৌজা ঘোষপাড়া অঞ্চলের ভূতগাড়ি মাঠে এই লাস্ট 2-3 বছর ধরে বারবার বিএসএফের সেনাবাহিনীর কর্মকর্তারা আসছে, মাপজোক করছে আর বলছে যে এটা সেনাবাহিনী হবে, ক্যাম্প হবে। এই জন্যেই আমরা বলছিলাম আসল ব্যাপারটা কি, এটা হচ্ছে রায়তি সম্পত্তি, কারো বাবার সম্পত্তি না, সেনাদেরও বাবার সম্পত্তি না, সরকারের সরকারেরও বাবার সম্পত্তি না। সরকার প্রয়োজনে দেশের স্বার্থে নিতে পারে, তাহলে তো একটা নোটিশ করতে হবে মিনিমাম। এই নোটিশ পর্যন্ত করার ভদ্রতা আগের কয়েক বছর আগে তারাও করেনি, এখন যে যারা দেখছে তারাও করছে না। এইখানে আমাদের প্রতিবাদ, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম যে কেন এই কাজগুলো হচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই জমি নেওয়া হবে কি না আপনারা পরিষ্কার করে জানান। বিডিও সাহেব পরিষ্কার বললেন আমার কাছে কোনো নোটিশ নাই, এই জমি নেওয়া হবে। এক, দ্বিতীয়ত যদি জমি নেন তাহলে আমরা বলবো যে এইখানে 3 মাস জলের তলায় থাকে, এই জমি নেওয়ার কোনো যুক্তি নাই। এবং এইখানকার যা জমির মালিক সব ছোট ছোট মালিক, 10 কাঠা 5 কাঠা 3 ফসল করে এরা বেঁচে থাকে এখানে, অতএব এদের জমি নেওয়ার কোনো প্রয়োজন নাই। সরকার